ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। প্রিয় দর্শক, আমি এখন ভাবতেছেন যে আমি এখন কি ব্লগ ভিডিও আপনাকে দেখাবো। আমি হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। ব্লগটা হচ্ছে ঈদের ভ্যান ট্যুর। ভাবতেছেন যে ভ্যান ট্যুর কি? আমরা ঈদে আসলে বড় লোকেরা ঢাকা শহরে ঈদে ঘুরতে যায়, মনে করেন এই প্রাইভেট কার নিয়ে, বাস নিয়ে, অনেক কিছু নিয়ে বাইকই ঘুরতে যায়। আমরা গরিব মানুষ, আমরা গ্রামের ছেলেপিলে, আমার বাস নেই, বাইক নেই, মাইক্রোই নেই। আমরা কি নিয়ে ঘুরতে যাব? আমরা যাব ভ্যানে। তো আমাদের ব্লগ আছে ভ্যান ট্যুর। আপনারা আমাকে ব্লগ ভিডিওটা দেখতে থাকেন, আমরা কোন জায়গায় যাই আর গ্রামের ছেলেপিলেরা কত সুন্দর আনন্দ করে, ঈদে আসলে কী কী করে আপনারা এখন আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর কি রে ভাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব তো করলেই হয়। একটু সাবস্ক্রাইব করতে কী হয়, এত কষ্ট করে ভিডিও করি, একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর আমার ভিডিও দেখতে থাকেন। চলেন শুরু করা যাক। এইটা হচ্ছে আমার কাছে সেই বিমান, যে বিমানে উঠে আমরা ট্যুরে যাব। বিমানটার নাম আছে ভ্যান। প্রিয় দর্শক, আমাদের বিমানের পাইলট অপেক্ষা করছে, আমাদের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিমানের এই যে ভ্যান এয়ারলাইন্স কিন্তু ল্যান্ড করেছে, রাস্তায় ল্যান্ড করে কিন্তু সে যাত্রা শুরু করে দিয়েছে। দেখতেই পাইতেছেন আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। ভাবতেছেন যে বিমান চলতে চলতে এখন ঠেলতে হচ্ছে কেন? আসলে বিমানটা চেক করে আসলে বিমানে ওঠা হয়নি, বিমানের তেল ফুরিয়ে গেছে। যাই হোক, এখন তেল খুঁজতে আছে, যে তেল ছাড়া তো আসলে চলবে না। আমরা সব রাস্তায় ঘুরোঘুরি করতেছি একটু তেলের জন্য। এখন তেল খুঁজে তারপরে তেল ভরিয়ে তারপরে আবার যাতে হবে নে। তা ওখানে দাঁড়াই থেকে কোনো লাভ হবে? এটা তেলের বন্দোবস্ত তো করতে হবে। রাস্তায় দাঁড়ায় থাকলে তো তেল টেল আসবে না। তা হাঁটু সামনের দিক, সামনের দিক গিয়ে দেখি যে তেল টেল পাওয়া যায় কি। এখান দাঁড়াই থেকে এই রোদি কষ্ট করি কোনো লাভ আছে? আর আমরা যে এত দূরে যাবো, তো ওখানে যদি না সেই জায়গা পর্যন্ত না পৌঁছতে পারি, তুই দেখ ওই তেল ইঞ্জিনটা খুলে দেখ, কোনো অল্প একটু তেল হলি, হ্যাঁ ওই পাইপের ভেতরটা টুন দেখ যে অল্প একটুকুন তেল হলেও তো দোকান পর্যন্ত যাওয়া যাবে না। 4-5 মিনিট চলবে না? 4-5 মিনিট চলে কি দেখ দেখি, তারপরে হাট ওই দোকান পর্যন্ত যাই। দোকান পর্যন্ত গেলি যাই তেলের ব্যবস্থা হয়ে যাবেন। স্টার্ট দে, ভ্যানটা স্টার্ট দে। No, 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 no. আমরা এই দোকান পর্যন্ত আইছি ঠেলি মিলিয়ে, নলে যা তেল ছিল সেই গুণ নিয়ে আমরা এই দোকান পর্যন্ত আইছি। এখন এই দোকানতে তেল নেবো, তেল নিয়ে তারপরে আমার গায়ে ভ্যানে দেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা এখন আইছি হচ্ছে শ্যামনগর ইকো পার্কে। এখন আমাকে আসতে লেগেছে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে কষ্ট করে আমরা এখন সেই জায়গায়, যে জায়গায় আমাকে আসার ইচ্ছা ছিল, আমরা সেই জায়গায় এক্ষুনি পৌঁছে গেছি। এখন টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, তাই টিকিট কাটতে যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি এখন টিকিট কাটতে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওই যে হচ্ছে গেট, আর এই ভেতর দিয়ে প্রচুর মানুষ হয়েছে। আমরা আসলে কোনো জায়গা কোনো দিন আসিনি, তাই আজকে আমরা আইছি দেখতে যে এর ভেতরে কী আছে, এর ভেতরটা কীরকম। এই জন্যে আমরা এখন টিকিট কেটে আমরা এই টিকিট দিয়ে, এই টিকিট গুনতেছে, আমরা এখন টিকিট দিয়ে টাটা করে আমরা সব আস্তে আস্তে ঢুকতেছি ভেতরে। হ্যাঁ ওই সামনের দিকে দেখ, হাট আস্তে আস্তে হাট, হাটটি থাকে। আর গাড়িটা তো ভেতরে রাখতে পারলি কাজে লিখতো, কিন্তু ভেতরে তো রাখতে পারলাম না। প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি এখানে কটা কৈতরের বাচ্চা, না কৈতরের বাচ্চা না, একটা মুরগি মনে হয় পুষে থুয়েছে। কি মুরগি বলেন দিন? ওই ডাকছে না, ওই পানির থাকে সেই ডাক থুয়েছে। তো যাই হোক, প্রথমেই আমরা ডাক দেখে এখন ওই একটা পুকুর, মাছ চাষ করে, তার এর পাশ দিয়ে আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি।
একটি সামনের দিকে আসতে আসতে এক মাংকির সাথে দেখা, ওই যে মাংকি এখানে একটা ধৈরি বন্দি করে গেছে। ওর বেড়া দিন যায় খুব কষ্টে, এখন একা একা তো। আর একটু কোন সামনে গেলি পার ওই দেখা যাবে হচ্ছে টিটি মুরগি খানিকটা। এখানে আসলে দেখার মতন কিচ্ছু নেই, সাগরে নিজেরা চাষবাস করে খায়। তাই ওইসব ওই হরিণ টরিণ, তারপরে তারপরে ছাগল টাগল, গরু ছাগল টাগল পুষতেছে। আর ওই পুকুর আছে, পুকুরে সাইডে সব হচ্ছে মাছ ছেড়ে দিয়েছে, মাছ চাষ করতে ওই যে আমার পিছনে। আর ওই পাশে ওই গরুর খামার, ছাগলের খামার। আর এ জায়গায় একটা শিয়াল ধরে গেছে, হ্যাঁ, সে মোরা মোরা অবস্থায়, একটা মানে হাফ মার্ডার হয়ে রইয়ে। আর এখানে কটা খরগোশ। আর ওই মাঝখানে পুকুর, পুকুরের পাড় দিয়ে এই একটা রাস্তা, রাস্তার পাশ দিয়ে হচ্ছে ওই গরু ছাগল আটকাই নিয়ে। তাছাড়া এখানে বিশ্বাস করেন কিচ্ছু নেই। এখন আমরা যে কানবো না হাসবো না বুঝতে পারছি না। তারই সাথে এক প্রতিবন্ধীর সঙ্গে দেখা। এবার আমরা মনে করতে মনে হয় বাড়া বিরাট প্রতিবন্ধীতে ভাব সাপ নিয়ে পার্কে গিয়ে ঘুরতে। আমি তো মনে করলাম বিরাট কষ্ট। দেখুন শয়তানে কিভাবে লারে। ঝিলমিল ধরে একটু না আমার ক্যামেরা অ্যাকশন। ফরিদ